তার সার্ভিস লাইফের শুরু থেকে ব্রিগেডিয়ার আজমি কিন্তু মামুন খালেদের গুরু, এবং মামুন খালেদের সাথে কেউ দেখা করলে মামুন খালেদের দিক তাকায় ব্যাক করে চলে আসতো, ঘুরে যেত না। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে আজমি সাহেব তাকে মোটামুটি শেল্টার টেল্টার দিচ্ছে? অবশ্যই, নাহলে কেন তার বিরুদ্ধে আপনার হাসিনুর সাহেব মামলা করলেন না? কেন আজমি সাহেব নিজেই মামলা করলেন না? আজমি সাহেব যে গুমের শিকার হয়েছেন সেখানেও তো মামুন খালেদ জড়িত, তাই না? মামুন খালেদ তো অ্যাটলিস্ট তার দোস্তরে এটা বলে দিতে পারতো যে দোস্ত তুমি ভাইগা যাও, তোমাকে কিন্তু এই করা হচ্ছে। কারণ মামুন খালেদ ছিল হলো ইসের জাল তারেক সিদ্দিকীর মানে যে 2-4 জন ঘনিষ্ঠ লোক ছিল তার মধ্যে একজন। তো তো মামুন খালেদ জানতো না আপনার, মামুন খালেদ সেই 111-এর পিরিয়ড থেকেই যখন বারি সাহেবকে বের করে দিয়ে মামুন খালেদকে আনা হলো যে বিভিন্ন আকাম কুকাম করানোর জন্য, এবং এই মামুন খালেদ এবং বর্তমান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, এই দুইজন মিলে তখন গোলাম মোহাম্মদ এখন উপদেষ্টা 2008-এর নির্বাচনে উনি ছিলেন নির্বাচন কমিশনার, এবং আপনার তখন গোলাম মোহাম্মদ ছিল ডিজিএফআই ডিজি, বাট সে এগুলোর মধ্যে কিছুই জানতো না বলা যায়। এই মামুন খালেদ এবং এই ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব মিলে নীল নকশার মাধ্যমে এত সুন্দর সূক্ষ্ম ভাবে একটি নির্বাচন উপহার দিল বাংলাদেশে, সারা বিশ্ব বলল সুন্দর নির্বাচন হয়েছে। কিন্তু আমি জানতে চাচ্ছি এই মামুন খালেদের খুঁটির জোর কোথায়? মামুন খালেদের খুঁটির জোর আওয়ামী লীগের আমলে ছিল তারেক সিদ্দিকী, আর বর্তমানে মামুন খালেদের খুঁটির জোর আমার ধারণা, এটা আমার কাছে কোনো অথেন্টিক তথ্য নাই, বাট আমার বদ্ধমূল ধারণা মামুন খালেদের অতীত ইতিহাস যেটা বলে বর্তমান ব্রিগেডিয়ার আজমি সাহেব এর ডাইরেক্ট হেল্পে মামুন খালেদের বিরুদ্ধে ওরকমের কোনো মামলা নাই। মামুন খালেদের বিরুদ্ধে গ্রেপ্তার তো অনেক পরের হিসাব, তার নামে তো মামলাই হয়নি ভাই। তার নামে আমরা তো ভেবেছিলাম কর্নেল হাসিনুর তার বিরুদ্ধে গুমের মামলা করবে, কারণ হাসিনুর তো ডাইরেক্ট তার নির্দেশে গুম হয়েছিল।